আপনাদের এই সিমেন্টটা কোন এলাকা দিয়ে গেলে পাওয়া যাবে? ধামরাই অ্যান্ড সারাউন্ডিংস, ধামরাই উপজেলা এবং সারাউন্ডিংসের মধ্যে। মানে আপনাদের ডিলার কি কোন কোন এলাকা আছে? না ডিলার আমাদের নাই, আমাদের নিজস্ব ধামরাই অ্যান্ড সারাউন্ডিংসে আমাদের লিকুইড সিমেন্টই করি। এটা লিকুইড সিমেন্টটা ধামরাই অ্যান্ড সারাউন্ডিংসের মধ্যে আমাদের নিজস্ব কর্মী দ্বারা এটা এআই করে থাকে। ইম্পোর্টেড সিমেন্ট নাকি? না 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 আমাদের নিজের সিমেন্ট বুলেট থেকে তৈরি করা, মানে এই শঙ্কর বুল থেকে তৈরি। বুল থেকে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। এখন আমি দাঁড়িয়ে আছি সজাগ। সজাগ মানে কি? সমাজ ও জাতি গঠন। আপনারা এই যে গরু জাত উন্নয়নের জন্য সিমেন্ট কতদিন হলো শুরু করেছে? এটা 17 সাল থেকে শুরু হয়েছে। 17 সাল। আপনাদের কয় জেনারেশন আসছে? এটা আমাদের 3 জেনারেশন আসছে। আপনাদের সিমেন্ট আমি নেব, তা আপনাদের সিমেন্ট থেকে কেমন দুধের আশা করতে পারি? 2 থেকে 15-20 লিটার। মানে এমনি আছে না যে প্রথমে দিয়েছিলেন মা বকনা হয়েছিল, সেটা গাভী হয়েছে, সেই গাভীর পেটে বাচ্চা হয়েছে, সেই বাচ্চা এখন দুধ দিচ্ছে, এরকম ক্ষেত্রে কেমন দুধ আসছে? 22 লিটার পর্যন্ত দুধ আসছে। তা আপনাদের এই সিমেন্টটা কোন এলাকা দিয়ে গেলে পাওয়া যাবে? ধামরাই অ্যান্ড সারাউন্ডিংস, ধামরাই উপজেলা এবং সারাউন্ডিংসের মধ্যে। মানে আপনাদের ডিলার কি কোন কোন এলাকা আছে? না ডিলার আমাদের নাই, আমাদের নিজস্ব ধামরাই অ্যান্ড সারাউন্ডিংসে আমাদের লিকুইড সিমেন্টই করি। এটা লিকুইড সিমেন্টটা ধামরাই অ্যান্ড সারাউন্ডিংসের মধ্যে আমাদের নিজস্ব কর্মী দ্বারা এটা এআই করে থাকে। ইম্পোর্টেড সিমেন্ট নাকি? না 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 আমাদের নিজের সিমেন্ট বুলেট থেকে তৈরি করা, মানে এই শঙ্কর বুল থেকে তৈরি। বুল থেকে। এখন এই সজাগ সৃষ্টি করার কারণ কি? সজাগ এখানে পরিচালক আব্দুল মতিন, এটার পরিচালক, উনি জনবান্ধব যত কর্মসূচি আছে সেটা উনি করেছেন। এই বুল স্টেশনটা এটা করেছেন পরে, কিন্তু সজাগ আরও অনেক আগে এটা প্রায় 27 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পরে উনি জনগণের উন্নতির জন্য ধামরাই অ্যান্ড সারাউন্ডিংসের জনগণকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য দুধ মাংস বৃদ্ধির জন্য উনি এই প্রকল্পটা করেন। হচ্ছে বৃদ্ধি হচ্ছে? হ্যাঁ অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে। আপনাদের সিমেন্টের দাম কি বলা যাবে? দাম এখানে আমরা ওইভাবে করি না, আমাদের কর্মী দ্বারা ওটা ইনস্টিমেশন করে থাকি। 500 টাকা পার এক যাতায়াত ভাড়া সহ 500 টাকা নিয়ে থাকে। 500 টাকা। না, এটা একটা মানে আসলে কি যে আপনারা কত বিক্রি করলেন ওটা আমার জানার দরকার না, আমার দরকার যে আমার খামারে লাস্টে কয় টাকা বলো। কারণ আমরা যখন একটু প্রচার প্রচারণা করি তখন দেখা যায় কি যে ওই যে যখন একটু প্রচার প্রচারণা বেশি করি তখন তো ওই সিমেন্টের তার জন্যই ওই ইআই কর্মী একটু বেশি টাকা নিয়ে ফেলে, হয়তো 1000-1200 টাকা নিয়ে ফেলে। 500 টাকা হলে পাবে। বেশিও নেওয়ার সুযোগ নেই, কমও নেওয়ার সুযোগ নেই। 500 টাকা যেহেতু আমাদের পেইড স্টাফ, ওই একটা সিমেন্টও ব্যবহার করলে আমাদের একটা হিসাব থাকে, ওই 500 টাকা ওকে দিতে হবে এবং ওই 500 টাকার বেশি নিতে পারবে না। যদি কোথাও প্রমাণ পাই যে 500 টাকার বেশিও কোথাও নিচ্ছে কোনো খামারি, যেহেতু আমাদের কিন্তু সংযোগ চাষির বাইরে আমরা দেই না। যদি কোনো কৃষক আমাদের কাছে কমপ্লেন করে যে উনি 500 টাকার বেশি নিয়েছে, তার চাকরি করার সুযোগ আর পরবর্তীতে নেক্সট টাইম আর তাকে চাকরিতে রাখবো না। আমাদের ধরেন অনেক খামারি আছে, তাদের হয়তো 50টা গরু আছে, কারণ তারা যদি এসে 20টা 30টা বা 50টা সিমেন্ট নিতে চায়, আপনার এটা দেন কি? এটা আমরাও এই এখন পর্যন্ত দেই না। আমরা যদি ফ্রুজেনে যেতে পারি তাহলে আমরা দেব। এখানে আমাদের যে ধামরাই অ্যান্ড সারাউন্ডিংসের যে কৃষক আছে তাদের একটা বেনিফিট হলো আমরা কিন্তু শুধু সিমেন্ট দেই না, আবার ওই গরুর যদি কোনো সমস্যা হয়, অসুখ হয়, তাহলে শুধু ঔষধের বিনিময়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি, এই সজাগ চিকিৎসা দিয়ে থাকি। আমার কোশ্চেন শেষ, আপনাদের যদি কিছু বলা থাকে। আমাদের আসলে আমার একটু কথা ছিল, সে হলো সজাগ এই কাজটা পরে আমার সিনিয়র বড় ভাই উনি বলছেন পরে শুরু করছে, এবং আমাদের যিনি পরিচালক ওনার আসলে ইচ্ছা ছিল যে শুধু ধামরাই অঞ্চলে, ধামরাইয়ের বাইরে না, বলা যায় যে ধামরাই অঞ্চলের কৃষকরা কিভাবে উপকৃত হতে পারে। তো সেই প্রেক্ষিতে প্রথমে উনি কৃষকদেরকে ঋণ দিত, এবং সেই ঋণ কর্মসূচি, মূলত ঋণ তো বাংলাদেশে পিকেএসএফের ফান্ড থেকেই হয় আপনি জানেন, কিন্তু ওনার দুটো ইনোভেশন আছে। একটা ইনোভেশন হলো উনি গরুর জন্য বিমা সিস্টেম চালু করছে, এবং এই বিমা সিস্টেমটা কিন্তু বাংলাদেশে কেউ কখনো করেনি, এবং এটা করতে যেগুলো বাংলাদেশের অনুমোদিত বিমা কোম্পানি আছে তারা কিন্তু রাজিও ছিল না, এবং এই বিমা সিস্টেমের নামও দিতে পারিনি আমরা। এটা হলো কৃষকের ঝুঁকিমুক্ত তহবিল, এবং কোনো কৃষক ঋণ নেওয়ার পরে যদি তার গরু মারা যায় সে কিন্তু সম্পূর্ণ টাকাই মৌকুব পায়। এবং শুধু তাই না,
সে যে কয় মাস পালবে প্রত্যেক মাস পালার জন্য তার 1,000 টাকা বেশি খাবার খরচ বাবদ মৌকুফ হয়ে যায়। এই টাকার 1 টাকাও তাকে কিন্তু আর কৃষককে পে করতে হয় না। এই একটা ইনোভেশন ওনার ছিল। আর একটা হলো যে ওনার ওই নির্দিষ্ট এলাকার বাইরে উনি কোনো কাজ করতে চাইতেন না, এবং এটাকে ফ্রোজেন সিমনকে কমার্শিয়ালি করব এটাও ওনার কোনো চিন্তা ভাবনার মধ্যে ছিল না, উনি করতেনও না। ওনার হলো ধামরাইয়ের কৃষককে কীভাবে উনি উপকৃত করতে পারেন, এবং কৃষকদের উপকারের জন্য শুধু লাইভ স্টক না, এগ্রিকালচার, ফিশ, যেখানে যেরকমটা কৃষকদের সার্ভিস দরকার সেইভাবে উনি চেষ্টা করছেন, এবং তাদেরকে ট্রেনিং, যত রকমের ট্রেনিং দরকার সবই উনি দিয়ে গেছেন। এখন আমরা চিন্তা করতেছি যুগের সাথে তাল মিলিয়ে সারা দেশে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ধামরাই আমরা অনেক গো সম্পদের উন্নতি করতে পারছি আশা করছি। তো আগামী দিনে আমরা এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, যেটা ফ্রোজেন সিমেন্টের মাধ্যমেই সম্ভব, ফ্রোজেন সিমেন্ট করার চেষ্টায় আছি। এবং ইতিমধ্যে আমরা আমাদের যে খামার আছে সেটাকে আন্তর্জাতিক মানের একটা ল্যাব প্রতিষ্ঠার জন্য একটা ডিজাইন করা হয়ে গেছে, মানে ডিজাইন করা হয়ে গেছে, আমাদের হাতে আসেনি, ইঞ্জিনিয়ার করছেন, ওনার সাথে আমাদের একটা চুক্তি হয়ে গেছে। এবং আমাদের কিছু বিদেশি বুলও আনতে হবে বিভিন্ন জাতের, আমাদের দেশের মধ্যেও কিছু বিভিন্ন অঞ্চলের বুল আছে সেগুলো সংগ্রহ করতে হবে, কিছু আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে দেশ বিদেশ থেকে। এগুলো সংগ্রহ করলে আমরা ফ্রোজেন সিমেন্টে যেতে পারবো, এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দিষ্ট শাখা থেকে এগুলোর কিছু রেজিস্ট্রেশন, নিবন্ধনের প্রয়োজন হয় বা তাদের অনুমোদনের প্রয়োজন হয়। নিবন্ধন অলরেডি আছে, কিন্তু মানে বিস্তীর্ণ এলাকায় কাজ করার জন্য জনবল, বিভিন্ন বিষয়ে অনুমোদনের প্রয়োজন হয়। সেই অনুমোদনগুলো নিলে আমরা তখন সারা দেশে যে ডিলার নিয়োগের কথা বলছিলেন প্রথমে, ডিলার নিয়োগ সহ আমাদের কর্মী নিয়োগ সবই আমরা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমি চাচ্ছি যে আপনারা জনগণের যাতে উপকার হয় সেইভাবে এই জিনিসটা যদি প্রচার করেন আমাদের হয়ে, তাহলে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধরেন এই যে এটা তো জনস্বার্থে প্রচার করছি, জনস্বার্থে আবারও প্রচার করব। যদি আমরা আমাদের সজাগের যে বুল স্টেশনটা আছে একবার যদি আমরা যাই, তখন আমাদের সারগুলো দেখালাম, সারগুলোর পেডিগ্রিটা জানালাম, যে সারটা এর বছর মার এই অবস্থা ছিল, এর বোনের ফিল্ডে এই অবস্থা আছে। যদি পেডিগ্রিটা আমরা জানাই তখন কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে, বিশ্বাসযোগ্যতা বাড়বে, খামারি এই যেটা নেবে খুব আস্থার সাথে, তাই না? এবং জি 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 তা আমি কিন্তু আপনাদের এই বুল স্টেশন ভিজিটের আশা তো আমি সবাইকে বলবো, যেহেতু স্যাররা চাচ্ছেন যে ধামরাই এলাকা, তো ধামরাই এলাকা কিন্তু অনেক বড় এলাকা। আপনারা যারা এখনও সজাগের সিমেন্ট নেন নাই, আপনার খামারে তো 10টা গরু আছে, সেখানে 2টি গরুতে সজাগের সিমেন্ট ব্যবহার করে দেখুন কেমন হয়। যাচাই বাছাই তো করতে হবে, তাই প্রথমে 10টা না নিয়ে প্রথমে 2টা নিন, নিয়ে একটু যাচাই বাছাই করে দেখুন কেমন হয়। যদি ভালো হয় তো কন্টিনিউ করবেন, যদি ভালো না হয় তাহলে তো আবার আপনি যেখানে অন্য অপশন আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।